জিমিন, আমি চলে যাওয়ার পর তোমাকে ডায়লান কতবার টাচ করেছে? তুমি চলে যাওয়ার পরই বিরক্ত করা শুরু করেছিল। ও ভার্সিটিতে ফার্স্ট ইয়ারে থাকলেও আমার স্কুল থেকে ফেরার সময় রাস্তায় দাঁড়িয়ে থাকতো। আমি এড়িয়ে যেতে গেলে একদিন হাত ধরেছিল আর আমি চড় মেরে দিয়েছিলাম। তারপর থেকে ও কিছু ক্ষতি করতে পারে এই ভেবে আমি জাংকুকদাকে আনতে যেতে বলেছিলাম আমায়। কিন্তু কিছুদিন পর থেকে দেখলাম ডায়লান জাংকুকদার সাথেও আসতে শুরু করলো। জাংকুকদার চোখের আড়ালে আমাকে টাচ করার চেষ্টা করেছিল ঠিকই, কিন্তু কখনো পারেনি। মানে প্রথমবার জাংকুকদার থেকে আড়ালে হাত ধরেছিল, তারপর থেকে আমি সতর্ক থাকায় কিছু করতে পারিনি। জমরাজ একটা, বলিয়েই ছাড়লো আমাকে। উফ। সুগা জিমিনের দিক থেকে চোখ সরিয়ে নিজের সানগ্লাসটা পরে জিমিনকে বলে, ঠিক আছে ভার্সিটি যা, ক্লাস আছে তো। তুমি কোথায় যাচ্ছ? আমার একটু কাজ আছে। সুগা জিমিনের দিকে তাকালে জিমিন সুগার চোখ থেকে সানগ্লাসটা খুলে দিয়ে জিমিন বলে, কাউকে মারতে যেতে হবে না, আমার সাথে ভার্সিটি চলো, গল্প করব অনেক। আমি এখানে থেকে গেলেই তুই যে জিনিসটা নিয়ে ভয় পাচ্ছিস সেটাই হবে, তাই আমার চলে যাওয়াটাই ভালো হবে। এই পরিস্থিতিতে আমি নিজের মাথা ঠান্ডা রাখতে চাই, যেটা ডায়লানকে দেখলে সম্ভব নয়। তুই যা প্লিজ। তাহলে জাংকুকদা এমনটা করলো কেন? তের পছন্দ না তাই। আগের দিন মেবি তের কথার দ্বারা জাংকুক বুঝেছিল যে লিজাকে এইভাবে ইউজ করা তের পছন্দ না। এছাড়া জাংকুকেরও ভালো লাগে না। অন্য সময় হলে ব্যাপারটা আলাদা ছিল। তেকে এই বিষয়টা আমার বলা উচিত, তাই না? তাহলে ওদের মধ্যে দূরত্ব আরেকটু কমবে। একদমই না। তে নিজে ফিল করুক যে জাংকুক ওকে ভালোবাসে, বদলে গেছে, তাহলে ওদের মধ্যে দূরত্বটা কমবে। যেমন জাংকুক নিজে থেকে ফিল করেছিল, শুধু বুঝতে পারছিল না ফিলিংসটা কি। তখন আমি হেল্প করেছি। খুব তাড়াতাড়ি তেও এই পজিশনে আসবে, তখন তুই বলিস। ওকে, এখন আমি আসছি। কোথায় যাচ্ছ সেটা তো বলে যাও। ওই জেনি টেনির কাছে না তো? সরি আর্মি, তোমাদের থেকে আমি মাপ চেয়ে নিচ্ছি যে অ্যাকচুয়ালি আমি স্টোরিটা অনেক দিন আগে শুরু করেছিলাম, মধ্যেখানে আমি একটু গ্যাপ করে দিয়েছিলাম, যে কারণে আমি এখানে আয়ুর ক্যারেক্টারটা নিয়েছিলাম। আমি ভুলে গেছিলাম যে এখানে আয়ুকে আমি তের নিজের মা করেছিলাম। সরি আর্মি, আমি ভুল করে এখানে আমি সুগার ফ্রেন্ড করে দিয়েছিলাম, তো সেটাকে আমি আয়ুকে চেঞ্জ করে আমি এখানে জেনি করে দিচ্ছি। প্লিজ তোমরা কিছু মনে করো না। আর এবার থেকে আয়ুর জায়গায় জেনিকে আমি রাখবো। আর কখনো যদি আমি তের মা হিসেবে রাখি তো সেটা আয়ুকেই রাখবো। এতক্ষণে সোগার ঠোঁটের কোণে এক চিলতে হাসি ফুটে উঠলো। বাঁকা হেসে উত্তর দিল, হ্যাঁ, আমি জেনির কাছে যাচ্ছি। কি বললে তুমি? কাম ডাউন জিমিন, ও আর আমি এক অফিসে কাজ করি, তাই বললাম কথাটা। সেই জন্য এত অফিস যাওয়ার তাড়া। কালকেও তাড়াহুড়ো করে গেলে, আর আজকেও সকালে জাংকুকদার সাথে এলে না। আসছি আমি। জিমিন এক মুহূর্ত না দাঁড়িয়ে হনহনিয়ে পিছন দিক থেকে ফিরে হাঁটা শুরু করলো। সুগা চেঁচিয়ে বলল, ঠিক আছে তুমি যাও, আমি বিকেলে নিতে আসবো কিন্তু। সুগার কথাটা শুনে জিমিন দাঁড়ালো, কিন্তু সুগার দিকে ফিরলো না, আবার হাঁটা শুরু করলো। তে এদিক ওদিক যখন জিমিনকে খুঁজছিল, সেই সময় তের শাশুড়ি জিন ফোন করে। হ্যাঁ মা, বলুন। কি আর বলবো, আমার আর কিছুই বলার নেই তোকে। কেন মা, কি হয়েছে? তুই জানিস না আমি যে কদিন ধরে এখানে আছি, তা টের পেয়েও তুই একবার দেখা করতে এলি না আমার কাছে। আসলে মা, পড়ার চাপটা একটু বেশি তো, তাই যেতে পারিনি। খুব তাড়াতাড়ি যাব আর গিয়ে দেখা করে আসবো। থাক থাক, আর বাহানা দেওয়া লাগবে না। একদিন একটু সময় করে আসিস, কতদিন কথা হয় না ঠিক মতো তোর সাথে। ঠিক আছে, আপনি ঠিক মতো খাওয়া দাওয়া করেছেন তো? হ্যাঁ, তুই? আচ্ছা মা, এখন রাখছি, ক্লাসে যেতে হবে তো। ঠিক আছে। তে ফোন রেখে জিমিনের দিকে তাকালো। কথা বলার মাঝখানে জিমিন তের সামনে এসে দাঁড়িয়েছিল। জিমিনের হাতে একটা সানগ্লাস দেখে তে জিজ্ঞেস করলো, এইটা কার সানগ্লাস? যমরাজের। আবার কার হবে? তুই নিয়ে এসেছিস কেন? আরে ভুল করে। যাই হোক, চল, ক্লাসের জন্য লেট হচ্ছে। ক্লাস শুরু হওয়ার কিছুক্ষণ পর থেকে তে জিমিনকে লক্ষ্য করে বারবার অন্যমনস্ক হয়ে যাচ্ছে। মাঝে মাঝে ফোন চেক করছে, বারবার টাইম দেখছে। যেন জিমিন বারবার এমন করছে কেন? সুগার কি কিছু হলো? না, সেটা হলে তো জিমিন আমাকে বলতো। তাহলে কি এমন ব্যাপার?
তে জিমিনকে কিছু জিজ্ঞেস করবে সেই সময়তে ঘন্টা পড়ে গেল। তে তুই চলে যা, জাঙ্কুকদা ওয়েট করছে তোর জন্য। আমার একটু কাজ আছে, আমি আসছি। কি কাজ আছে তোর আমাকে বলা যাবে না? আমি অনেকক্ষণ থেকে দেখছি তুই অন্যমনস্ক হয়ে যাচ্ছিস কেন? পরে বলবো, আসছি আমি। সুগার ঠিক আছে তো? হ্যাঁ, ও ঠিক আছে। জিমিন চলে যাওয়ার পর তে ভাবতেই আছে। মাথার মধ্যে অনেক কিছুই ঘুরছে, কিন্তু কিছুতেই হিসেব মেলাতে পারছি না। কেন যেন মনে হচ্ছে আমি জানি জিমিন কোথায় গেল, কিন্তু শিওর হতে পারছি না। এইসব ভাবতে ভাবতে তে জাঙ্কুকের গাড়ির সামনে পৌঁছে গেল। কি হয়েছে তে, তোমাকে এত চিন্তিত লাগছে কেন? না তো, কই কিছু না। জিমিন কোথায়? জিমিনকে তো দেখতে পাচ্ছি না। জানি না, বললো কি একটা কাজ আছে, আমাকে তো চলে যেতে বললো আপনার সাথে। ও, বুঝে গেছি, থাক আর বলতে হবে। কি বুঝেছেন? আমাকে একটু বুঝিয়ে বলেন। সুগা আসবে ওকে নিতে, আবার কি? সত্যি কি শুধু তাই? তা নয় তো কি, আমিও যেমন চিন্তা করি সুগাও তেমন চিন্তা করে। সরি, আসলে আমি জিমিনের কথা বলছিলাম। আমিও যেমন জিমিনের চিন্তা করি সুগাও করে, সেটাই বলছিলাম। চলো পৌঁছে দিই তোমায়। তে হেসে ফেললো জাঙ্কুকের কথায়, কিন্তু ভার্সিটির দিকে তাকাতে আবারও চিন্তা হতে লাগলো তের। কেন যেন একটা খটকা লাগছে আমার। আসবেন তো ম্যাডাম, কতক্ষণ ওয়েট করিয়ে রাখবেন ড্রাইভারকে? তে গাড়িতে বসলেই জাঙ্কুক গাড়ি স্টার্ট করে। তে সকালে জিনের সাথে কথা বলাগুলো জাঙ্কুকের সাথে শেয়ার করতে থাকে। ক্লাস শেষ হয়েছে, অনেকক্ষণ হয়ে গেল। মানছি আমি 15 মিনিট লেট করেছি, বাট ওর মধ্যে ও বেরিয়ে গেছে। আমার আগে বেরিয়ে যদি থাকে তাহলে তো আমাকে ফোন করতো, সেটাও তো করেনি। তাহলে কি বেরোয়নি এখনো? উফ, ম্যাডামের তো আবার লাইব্রেরিতে সময় কাটানোর অভ্যাস। ওখানেই আছে নিশ্চিত, তার জন্যই ফোন সাইলেন্ট। সুগা গাড়ির সামনে অনেকক্ষণ অপেক্ষা করার পর নিজের মনের কথাগুলো বলে ভার্সিটিতে ঢুকে লাইব্রেরির দিকে চলে গেল। লাইব্রেরিতে গিয়ে দেখলো জিমিন সেখানেও নেই। ভার্সিটি থেকে বেরিয়ে বাইরের দিকে আসতে গেলেই সুগা দাঁড়িয়ে যায়। হ্যালো আর্মি, কেমন আছো তোমরা? আমার ভিডিও কেমন লাগে প্লিজ আমাকে জানাবে। আর আমি আবারও বলছি একটা কথা, যেখানে আমি সুগার ফ্রেন্ড হিসেবে আয়ুকে রেখেছিলাম, সে আয়ুকে আমি চেঞ্জ করে জেনিকে রাখছি। আয়ুকে আমি তের মা হিসেবে রেখেছি, এর আগেও বলেছি, লাস্ট এন্ডিংয়েও আমি বলে দিচ্ছি, কারণ নেক্সটবার হয়তো আমি জেনিই বলবো। হয়তো কেউ আমাকে প্রশ্ন করতে পারো এটা কীরকম হলো, একবার ফ্রেন্ড একবার মা, কিন্তু না আসলে আমি সত্যিই ভুলে গেছিলাম, আমি ভুল করেছি, আর আজ সেটা আমার মাথায় আসলো। ঠিক আছে, আমি বাদ দিচ্ছি সব কিছু। তো প্লিজ তোমরা আমার ভিডিও কেমন লাগে একটু প্লিজ জানাও। টাটা আর্মি, লাভ ইউ।